ছাড়ো তো, সবসময় ন্যাকামি ভালো লাগে না। কি বলতেছো তুমি? আমি ন্যাকামি করতেছি মানে? তুমি আমার বউ, আমি তোমাকে ধরতে পারি না? যাও, এখন আমি কাজ করব। আরে কাজ করে নি তো, দেখি এদিকে আসো। ভালো লাগে না সবসময় এরকম করা। আচ্ছা তুমি এরকম করতেছো কেন? সবসময় ন্যাকামি ভালো লাগে না। আরে আমার কথাটা তো শুনো। আরে তুমি এরকম করতেছো কেন? যাও তো, আমার সবসময় এরকম ভালো লাগে না। আচ্ছা এটা তো ভালোবাসা, এটা তো সুখ, আমি তো তোমাকে আদর করতে চাচ্ছি, তুমি এরকম করতেছো কেন? এরকম ভালোবাসা সুখ আমার লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আসবো, কাজ শেষ করো তাড়াতাড়ি, ঠিক আছে? আমি গেলাম। যাও। জামাইটাকে নিয়ে আর পারছি না, সবসময় এরকম করে, বুঝি না কিছু। এই জামাইটাকে নিয়ে আর পারছি না, এত ডিস্টার্ব করতেছে। কি ব্যাপার নুপুর, এখানে কি করো? এই তো মোবাইল টিপছি। চলো রুমে। রুমে যাবো কেন? আরে কাজ আছে, আসো। না, আমি রুমে যাবো না। আরে কাজ আছে, রুমে চলো তো। তুমি যাও রুমে, আমি যাবো না। তুমি এভাবে কথা বলতেছো কেন? যাবা না মানে? আমি একটু কথা বলবো বলে তুমি যাও। কোথায় কথা বলবা? আমি আমার আম্মুর সাথে কথা বলবো, তুমি রুমে যাও। আচ্ছা ঠিক আছে, রুমে আসো, কথা বলে আমাকে খাবার দাও। আমি খাবার দিতে পারবো না, তুমি ভাত বেরিয়ে খাও। কি বলতেছো, খাবার দিব না মানে? আচ্ছা ঠিক আছে, খাবার দিতে হইব না, আমি হোটেলে যা খাবো নি, গেলাম আমি। যাও। হ্যাঁ বান্ধবী, কেমন আছোস? এই তো আমি আছি ভালো। এই তো আমার জামাই আসছিল খেতে, খেলো না, রাগ করে চলে গেছে। আর না খেলাম আর কি, বিষরম জ্বালাতন করলে বাপের বাড়িতে চলে যাব। আচ্ছা তো ভালো থাক। ওকে। তুমি আবার আমার রুমে কি জন্য আসছো? আসলাম, ভাল লাগতেছে না তাই, আর অনেক মনে করলো তাই। আর বলো না, বিয়ে শাদী তো করছি তোমারে কষ্ট দিয়া, বিয়ে করছি সুন্দরী গৌরী বিয়ে করছি, কিন্তু আমি সুখ কি জিনিস তার মধ্যে পাচ্ছি না, ঠিক আছে? সব সময় আমার সাথে কিরকম জানি কথা বলে, সব সময় আমি তার কাছে বিরক্ত করে একটা মানুষ। এখন বাসায় গেছিলাম, যা দেখি দাঁড়ায় থেকে কার সাথে যেন কথা বলতেছে। তো আমি যে গেলাম যে চলো রুমে চলো, আমার খাইতে দাও, সে নাকি বলে আমাকে সে খাইতে দিতে পারবো না। তো হোটেলে থেকে খাওয়া দাওয়া করে তোমার কাছে চলে আসলাম। তো আসলে ভুল করছি তোমার এই বিয়েটা না করে, ঠিক আছে? যদি তোমার বিয়ে করতাম তাহলে আমার এই দিন দেখতে হইতো না, বুঝতে পারছো? তুমি যদি আগে আমার বুঝতা তাহলে তোমার এত কষ্ট করতে হইতো না। আজ আমি গায়ের রংটা মহিলা বলে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, কিন্তু আমি আজও তোমার অপেক্ষায় আছি। কিন্তু তোমার ঘরে এখন বউ আছে, কিন্তু অপেক্ষায় আছে ঠিক আছে, কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হবে না যে আরেকটা মেয়ে যত রঙে খারাপ হোক মেয়েটা, তবু সে একটা নারী, আমিও নারী। একটা নারী হয়ে আর একটা নারীর সংসার কিভাবে ধ্বংস করব? তুমি কেন এসেছো আমার কাছে এখন? কি জন্য এসেছো? শোনো, আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আমি যদি ওকে আমার জীবন থেকে সরাই দিই, দিয়ে যদি আমি তোমার জীবনে আসি, তোমাকে যদি আমার জীবনে গ্রহণ করতে চাই, তাহলে তুমি আমাকে বিয়ে করবে কিনা, আমার হবে কিনা, আমার সংসার করবে কিনা? সে সে কি তোমাকে ভালোবাসে না? যদি বাসতো আমি কি এত রাতে তোমার বাসায় আসি? হয়তো তোমার কিছুটা দোষ আছে, দোষ যে নেই তেমন না, তোমার দোষ আছে, এজন্যে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে না। আমার কি দোষ? আমি ওকে আদর করতে চাই, ওকে আমি ভালোবাসতে চাই, কিন্তু আমার কোনো কথাই শোনে না। আমি কি মানুষ না? আমি কি ওকে ভালোবাসতে পারি না, আদর করতে পারি না? আমি নিজের বইয়ের কাছে আমি কোনো মূল্যই পাই না, ঠিক আছে? এত কথা আমি বলতে পারবো না। তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। যদি তুমিও আমাকে বিয়ে না করো তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি নেক্সট টাইম আর তোমার সাথে কোনোদিনও যোগাযোগ করার চেষ্টা করবো না, ঠিক আছে? আমি যা করছি ভুল করছি, এটা তো আমি বলতেছি। তারপরেও তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ তুমি কালো, এই জন্য আমি তোমাকে ছেড়ে চলে গেছি, কিন্তু আমি বুঝতে পারছি যে কালো যে গলার মালা, এটা আমি বুঝতে পারি নাই আগে, ঠিক আছে? এখন আমি বুঝতেছি। তো যাই হোক,
আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো। এখন হে তো একটা নারী, হে হয়তো তোমার কোনো দিক দিয়ে কোনো সমস্যা পাইছে, এই জন্য হে তোমার প্রতি রাগারাগি করে, তোমার প্রতি হে বিরক্ত হই। তুমি কেন বুঝো না? আমি সবই বুঝি, আমি এত কিছু বুঝতে চাই না। এখন তুমি বলো যে তুমি আমাকে বিয়ে করবে কিনা। ওকে আমি সরাই দিছি, ওকে আমি আমার বাড়ি থেকে সরাই দিছি, ঠিক আছে? কিভাবে সরাইতে হয় সেটা আমার ভালো জানা আছে। এখন তুমি আমাকে বিয়ে করবে কিনা, হ্যাঁ বা না একটা বলো। আচ্ছা ঠিক আছে, হেও নারী আমিও নারী, ওকে না সরাইয়ে ওকে রাখো, আমাকেও রাখো বিয়ে করে। তো দুজনে যাতে হিংসা নিন্দা এই জিনিসটা না থাকে, দুজনের মধ্যে যাতে একটা মিল থাকে, আন্তরিক ভালোবাসা থাকে, দেখো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কি সম্ভব? এটা সম্ভব তুমি বলো? সম্ভব করলে সম্ভব, একটা পুরুষ বিয়ে 4টো করতে পারে। তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি কি করা যায়, ঠিক আছে? তো আমি এখন গেলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে বিয়ে করতে হলে ওকে রাখতে হবে, আমি ওর জীবন নষ্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে চিন্তে দেখি কি করা যায়, ঠিক আছে? আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। ঠিক আছে। কি করতেছো? এই তো ফোন দিচ্ছি। চলো খাবার দাও। পারবো না, আমি ভাত রান্না করে রাখছি, টেবিল আছে, তুমি নিয়ে খাও। কি বললে তুমি? আমাকে খাবার দিবে না তুমি? না দিব না, তুমি নিয়ে খাও। কি বললে তুমি? তুমি আমাকে মারলা। হ্যাঁ মারলাম, চল আমার খাইতে দিবি। ভাত দিতে পারবো না, তুই বেড়ে নিয়ে খা। কি বললি তুই? আজ তোরে মায়ের ফেলাম আমি। ছাড়ো, আমি মরে যাবো তো, ছাড়ো আমাকে। আরে ভাই কি করছিস? ছাড়ো, ভাবির মারতেছে কেন? আরে তোর ভাবিরে মারবো না, ও কি করছে জানিস? কি করছে? ভাত চাইলে ভাত দিতে পারবো না, আবার আমার সাথে উল্টা পাল্টা সবসময় কথা। কেন? তোর ভাবিরে বুঝা, ওরে সময় মতো আমি ডিভোর্স দিয়ে দিব, ঠিক আছে? আর আমি এই যে যাচ্ছি, আমি বিয়ে করে নিয়ে ঘরে ফিরবো, এর আগে না, বলে দিলাম। গেলাম আমি। তাহলে বসুন। কি হয়েছে ভাইয়ের সাথে আমি বলতেছি না? আমি কি বলবো, মানে তোমার ভাই সবসময় এরকম করে বিরক্ত করে, আমার আর ভালো লাগছে না এভাবে। আমার ভাইয়ার যে রাগ যেভাবে গেল, বিয়ে কি করে নিয়ে আসে নাকি? ওকে কে মেয়ে দিবি, আমি রেখে ওর সংসার করছি। আচ্ছা না, আপনাদের দুজনের বিষয়, আপনারা দেখেন যেটা ভালো মনে হয়। তাহলে আমি আসি। আচ্ছা দেখা যাক। ঠিক আছে। শুয়ে আছোস? এটা কি? এটাকে মানে এটাকে বিয়ে করে নিয়ে আসলাম, এটা আমার বউ এখন থেকে। বিয়ে করে নিয়ে আসলে মানে? হ্যাঁ বিয়ে করে নিয়ে আসলাম। কেন তোর বিশ্বাস হয় না? না, এটা করতে পারো না তুমি। কেন করতে পারি না? তোর কাছে আমি কি পাইছি জীবনে?